একজন আদর্শ গৃহিণী হয়ে আপনার সংসারের কাজ রাখুন আপনার হাতের মুঠোয়। আমরা যেহেতু নারী, আমরা যেহেতু গৃহিণী, আমরা যত কিছুই করি না কেন আমাদের কিন্তু সংসার, স্বামী, সন্তান এগুলো সামলাইতেই হবে। তো তাই বলতেছি, নিজের সংসারটার কাজকর্ম যদি একটু গুছিয়ে পরিপাটি করে একটু কিছু নিয়ম করে আপনি প্রত্যেকটা দিন করতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসারের কাজকর্ম শেষ করেও আরও অনেক বাড়তি সময় পাবেন। আর সেই সময়টাতে কিন্তু আপনি আরও অন্য কাজ করতে পারবেন, বা আপনি একটু রেস্ট নিতে পারবেন, আপনি একটু আড্ডা মারতে পারবেন একা একা। এতে করে কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকবে আর আপনিও কিন্তু সুস্থ থাকবেন। তো কিছু নিয়ম করে কাজ করলে বা কিছু টিপস মেনে কাজ করলে কিন্তু আমাদের সংসারের কাজগুলা সারাদিন আমাদেরকে করতে হবে না, আর আমাদের শরীরটাও কিন্তু অতটা কষ্ট পাবে না। আমরা যত কিছুই করি না কেন, চাকরি বলো, বিজনেস বলো, তারপরেও কিন্তু আমাদেরকে সংসার সামলাইতেই হবে, আমাদের কিন্তু রান্না করে খেতেই হবে। তো যার জন্য আমাদের কিছু নিয়ম, কিছু টিপস মেনে চলাটা অনেক দরকার। আর সেই নিয়ম বা টিপসগুলো মেনে চললে যদি আমরা একটু উপকার পাই, তাহলে ক্ষতি কিসের বলো আপুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কোনো নতুন আপু বা ভাইয়া আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখো এই যে কাজে কর্মে লেগে পড়লাম, আর এটাই আমাদের নিত্য নতুন কাজ। প্রত্যেকটা দিন এই কাজগুলোই আমাদেরকে করতে হয় নিয়ম মেনে, আর একই সময়ে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতে হয়। হয়তো একদিন বা 2 দিন একটু নড়িনামা হয়, কিন্তু কাজগুলা করতে হয়। রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো, এই কাজগুলো কিন্তু আমাদের ডেইলি করতে হয়। তো যার জন্য কিন্তু আমাদের মাঝে মধ্যে বোরিং ফিল হয়, ভালো লাগে না, করতে ইচ্ছা করে না, কেমন জানি মনটা একটু নষ্ট হয়ে থাকে। তো একটু যদি ভালো করে নিয়ম মেনে আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু মনের ভেতরে একটা আলাদা থাকে যে আমরা একটু পরেই কাজটা হয়ে যাবে আমার, আমি একটু বাড়তি সময় পাবো, একটু মোবাইল দেখতে পারবো, একটু আড্ডা মারতে পারবো, একটু রেস্ট নিতে পারবো। তো সেই কথাটা ভেবেই কিন্তু একটু ভালো লাগা কাজ করে মনের ভেতরে আপুরা। তো তোমাদের ক্ষেত্রে কেমন জানি না, আমার কিন্তু এই ভাবটাই হয়। আমি খুব তাড়াতাড়ি দ্রুত আমার সংসারের সমস্ত কাজ সেরে আমি কিন্তু বাড়তি সময় পাই অনেকখানি, আর সেই সময়টাতে কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে থাকি, রেস্ট নেই, একটু মোবাইল ঘাটাঘাটি করি, সবার ভিডিও দেখি, ইনস্টাগ্রাম দেখি, ফেসবুক দেখি। এতে করে কিন্তু আমার মন মানসিকতা একটু ভালো লাগে। কিন্তু আমি কারো সাথে যেয়ে একটু বসে গল্প করি না, আড্ডা মারি না, কারণ গ্রামের মধ্যে তো তোমরা জানোই ওর সাথে কথা বললে 1-2 কথায় কিন্তু কেচার লেগে যায়, ওর কথা দুর্নাম হয়ে যায় বা এর কথা দুর্নাম করা হয়ে যায়, মানে কথায় কথায় কথা ওঠে না, অনেক কথাই বলা হয়ে যায়। তো তখন কিন্তু দেখা যায় যে কেচালের সৃষ্টি হয়, বা মানে মন মালিন্য হয়, অনেক কিছুই হয়। তো যার জন্য কিন্তু আমি কারো কাছে যেয়ে বসি না, আমি একা একাই ঘরের ভেতরে থাকি। যতটুকু সময় পাই আমি একাই মোবাইল দেখি, মানে আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে থাকি, তা না হলে আমার ভিডিওর কাজ করি। তো এই কাজগুলাই করি, আর এই কাজগুলো করি দেখে কিন্তু অনেক মানুষই জ্বলে, অনেক মানুষই খারাপ পায়। মনে মনে তারা ভাবে যে সারাটা দিন বাড়ির ভেতরে কি করে, কারোর সাথে যে একটু আড্ডা মারে না, বসে না, সবার সাথে একটু গল্প করে না, কারোর সাথে গল্প করে না, মানে অহংকার, এরকম মানে অনেক কথাই অনেকেই বলে। কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি ভালো আছি, একা একা থেকে আমি শান্তি পাই। মানুষের কাছে গিয়ে যদি মনের কথা বলে একটু শান্তি না পাই, আবার যদি ক্যাসালি সৃষ্টি হয়, তাহলে সেই মনের কথা না বলাই ভালো, তাই না পুরা বলো? আজকাল মানুষকে তো নিজের সুখের কথা বলাই যায় না, দুঃখের কথা বললে হাসি তামাশা করে, আর সুখের কথা বললে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আর সেই জ্বলে পড়ে ছাই হয়ে কি করবে না করবে তোমার সংসারটা নষ্ট করার জন্য একদম উঠে পড়ে লাগে। তো যার জন্য নিজের সুখের কথা না বলা ভালো, আবার দুঃখের কথাটাও না বলাই ভালো। নিজে কেমন আছো নিজে নিজেই ফিল করো, নিজে নিজে সব কিছু ঠিক করার চেষ্টা করো। কাউকে বলে কারো কাছ থেকে সলিউশন চাওয়ার কোনো মানেই হয় না, কারণ
আজকাল মানুষ সলিউশন না দিয়ে সেই কথাগুলো নিয়ে হাসি তামাশা রং তামাশা নিজে নিজে অনেক ফুর্তি পায়, আমি অনেক দেখেছি। তো যার জন্য কিন্তু এখন নিজে একা থাকা শিখে গেছি, একা একা থেকে দেখি অনেক শান্তিতে থাকি, ভালো থাকি। তো যাই হোক আপুরা, অনেক কথাই বলে ফেললাম। তো আমার মানে পার্সোনালি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি যেভাবে থাকতে আর কি ভালোবাসি। তো যাই হোক, একটু ভিডিও সম্পর্কে কথা বলি। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলের টিফিন রেডি করে ছেলের ব্যাগে ভর্তি করে দিয়ে ছেলেকে ভাত খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো দুপুরের জন্য রান্না বান্না করার জন্য চলে আসলাম। তো এখানে কাঁকরোল ভাজি করলাম। তারপরে কচুর ডেরা দিয়ে ইচা শুটকি দিয়ে ভাজি ছিল এটা ফ্রিজে, এটা ভালো করে একটু গরম করে ভেজে নিলাম আর একটু লেবু চিপে দিলাম, কারণ একটু গলায় কেমন জানি চুলকানি হয়েছিল কালকা, তার জন্য খাইছিলাম না, রেখে দিছিলাম। তো আজকে আর একটু ভালো করে ভেজে নিলাম আর একটু লেবু চিপে দিলাম, আজকে হয়তো খেতে ভালো লাগবে। তো তারপরে ডালটা বসিয়ে দিয়ে দেখো এখানে মেশিনে কাপড় দেওয়ার জন্য চলে আসছি। কয়েকটা কাপড় ছিল, তো ভাবলাম মেশিনে দিয়ে দেই তাড়াতাড়ি করে। আর আজকে বাইরে ওয়েদারটাও খুব খারাপ, মানে রোদ নাই, একদম মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টি চলেই আসবে একটু পরেই হয়তো। তো কাপড়গুলো বাইরে দিতেও পারবো না, তার জন্য একটু ভালো করে ড্রাই হওয়ার জন্য দিয়ে দিলাম। তো ভাবছি ঘরেই শুকিয়ে দেব, তো দেখা যাক। তো দেখো এই বিছানার চাদরটা সকালে ঘুম থেকে উঠেই আমি তুলে ফেলছিলাম, তুলে মেশিনে দিয়ে রাখছিলাম, আর এখন দেখো বিছানার চাদরটা পেতে নিতেছি। আর এই বিছানার চাদরটা যে আমার কত পরিমাণের পছন্দের একটা চাদর, তোমাদেরকে কি বলবো। এটা আমার শাশুড়ি মায়ের হাতের চাদর, আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয়। আর এই চাদরটা আমার শাশুড়ি মা কিনে রেখে দিছিল, আমার বড় যা আমাকে দিচ্ছে আর কি, বলছে এই চাদরটা তুমি নাও। তো দুইটা চাদর ছিল, ও একটা নেছে, আমাকে একটা দিচ্ছে। তো অনেক সুন্দর চাদরটা, আমার কাছে এত ভালো লাগে, পাড়ার পর মনে হয় যে জীবন্ত একটা গোলাপ ফুল ফুটে আছে, মানে একটা না কয়েকটা গোলাপ ফুল ফুটে আছে, দেখো কত সুন্দর দেখা যায়। আর এই চাদরটা না ড্রয়িং রুমে পাতার সাথে সাথে মানে রুমটার একদম লুকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। তো মাঝে মধ্যে এই চাদরটা পারি আর ওই চাদরটা পারি, কিন্তু আপুরা এই চাদরটা পাড়া থাকলে না একটুতেই মানে নোংরা হয়ে যায়, যে ব্ল্যাক কালার রেড কালার, তো একটু যদি কিছু ভরে তাহলে দেখা যায়, তো ভালো লাগে না, তখন আবার মেশিনে দিতে হয়। মানে এই চাদরটা পারলে হায়েস্ট আমি 2 দিন বিছানায় রাখতে পারি, তারপরে রাখতে পারি না। কিন্তু এর আগে যে চাদরটা ছিল ওইটা কিন্তু অনেক দিনই রাখা যায় বিছানায়, মানে নোংরা হলেও বোঝা যায় না ওটা ওরকম কালার আর কি। তো যাই হোক, আমি ফার্স্টেই বলছিলাম আমরা যত কিছুই করি আমাদের সংসার স্বামী সন্তান এগুলো সামলাইতেই হয়। তো এটা কিন্তু সত্যি কথা, কারণ আমরা একটা নারী, তো নারী জাত কিন্তু মানে সব কিছুই করতে হয় নারী জাতকে। যেমন দেখো একটা পুরুষ বাইরে জাস্ট ইনকাম করলে কিন্তু তাদের চলে যায়, মানে তাদেরকে একটা কথায় মাথায় রাখতে হবে যে তারা আর কি পরিবারের দায়িত্ব নিতে হবে, কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে ফ্যামিলিটাকে ভালোভাবে চলাবে, এই একটাই কিন্তু টেনশন তাদের থাকে। কিন্তু একটা মেয়ে মানুষের বা একটা নারীর বা একটা গৃহিণীর যদি তুমি জব করো তারপরেও তোমাকে স্বামী সন্তান সংসার সামলাইতে হবে, তুমি যদি বিজনেস করো তারপরেও কিন্তু তোমাদেরকে আর কি স্বামী সন্তান সংসার সামলাইতেই হবে। সব কাজ শেষে রান্না কিন্তু করতেই হবে, খেতেই হবে, আর বাচ্চা স্বামী এগুলাকে কিন্তু সামলাইতেই হবে। তো যার জন্য আমরা নারীরা কিন্তু অনেক বুদ্ধি করে আমাদেরকে চলতে হয়। মানে পুরুষরা সকালে চা খেয়ে বা নাস্তা করেই কিন্তু চলে যায়, তাদেরকে কিন্তু কোনো রুটিন ফলো করতে হয় না বা কোনো নিয়ম মেনে কাজ করতে হয় না, কিন্তু আমাদেরকে অনেক নিয়ম মেনে কাজ করতে হয়, কারণ আমাদেরকে সংসারের সমস্ত কাজ করতে হয়। আবার যদি আমরা বাইরে কিছু করি, টাকা ইনকামের জন্য কিছু করি, তাহলে কিন্তু ওইটা আরও বাড়তি কাজ। তো যার জন্য যদি কিছু নিয়ম ফলো করে বা কিছু নিয়ম টিপস মেনে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের সংসারের কাজগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে, আর তোমরা কিন্তু অনেক বাড়তি সময় পাবে, মানে সারাটা দিন তোমাকে মানে কাজ করতে হবে না, কষ্ট করতে হবে না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখবা যে এই কাজগুলো তোমার চোখের সামনে ভাসতেছে, সেই কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেবা। মানে ধরো যেমন বিছানা ঠিক করা বা বাসনপাতি আছে ওগুলা ধুয়ে নেওয়া, আর যখনকার কাজ তখন করা কিন্তু অনেক ভালো। যদি দেখলা যে ভাত টাত খাবার পর অনেক বাসন জমা হয়ে গেছে, সাথে সাথে ধুয়ে ফেলবা। আবার যদি দেখো ঘুম থেকে ওঠার পর আর বিছানায় কেউ নাই, তো তাড়াতাড়ি করে বিছানাটা মানে
ক্লিন করে নেবা, চিকচিকা করে নেবা। তারপরে যদি দেখলা যে ঘরের ভেতরে এখন কেউ না, একটু নোংরা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নেবা, মানে রেখে দিবা না কোনো কাজ যে একটু পরে করব এটা ভেবে যদি রেখে দাও, রেখে দিয়ে যদি তুমি বসে থাকো বা একটু পরে করো, তাহলে এইভাবে কিন্তু দেখবা যে সারাটা দিনই তোমাকে কাজ করতে হবে। আর যদি যখনকার কাজ তখনই যদি তুমি করে ফেলতে পারো আর টাইম মেনটেন করে বা একটার পর একটা একটার পর একটা কাজ তাড়াতাড়ি করে করে ফেলো, তাহলে কিন্তু দেখবা তোমাদের সংসারের কাজ 2 ঘন্টায় কাজ শেষ হয়ে যাবে। সারাটা দিন কাজ করতে হবে না, 2 ঘন্টা কাজ করলেই কিন্তু যথেষ্ট। আর এমন কিছু কাজ যে দেখবা যে সবজি বসিয়ে দিয়ে তুমি আর একটা কাজ করতে পারবা। যদি ঘরের ভেতরে যদি সব কিছু থাকে তাহলে কিন্তু দেখবা যে রান্না বসিয়ে দিয়ে ড্রয়িং রুম ক্লিন করা যাইতেছে, রান্না বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দেওয়া যাইতেছে, রান্না বসিয়ে দিয়ে যদি বেসিনের বাসন আছে সেগুলা পরিষ্কার করা যাইতেছে। মানে এই যে রান্না বসিয়ে দিয়েও কিন্তু আরও বাড়তি কাজ, অন্য কাজও কিন্তু করা যায়। তো আমি কিন্তু আপুরা এইভাবেই কাজ করি, আর এইভাবে কাজ করি দেখেই কিন্তু আমি 6টার থেকে 8টার মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ কাজ করে ফেলতে পারি। আগে যে আমার মানে যখন আমি পুরানা বাড়িটাতে ছিলাম তখন কিন্তু আমার 2টা রুম ছিল, জাস্ট বেডরুম আর কিচেন। তো এই 2টা রুম পরিষ্কার করছি, আর ওগুলা কিন্তু অত ভালো ঘরও ছিল না, পুরানা ঘর যেহেতু অত ভালো করে কিন্তু পরিষ্কারও করতে লাগে নাই। কিন্তু এখন যে বাড়িটাতে আছি এটা তো নতুন বাড়ি, আর এখানে কিন্তু রুমও 4টা, আবার বারান্দাও আছে, আর ঘরগুলো অনেক বড় বড়। আর যেহেতু খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি ভালোবাসি, তো এই ঘরগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকখানি সময় লাগে। তারপরেও কিন্তু আমি খুব দ্রুত কাজগুলো সেরে ফেলতে পারি। পুরানা বাড়িতে যখন ছিলাম আমি তখন কিন্তু আমার সমস্ত কাজ 8টার দিকেই হয়ে যেত, কিন্তু এখন 1 ঘন্টা বেশি লাগে। 9টার মানে 6টার থেকে 9টা পর্যন্ত কাজ করি আমি টানা, একদম সমস্ত কাজ করে ফেলি। তারপরে মেয়েকে একটু নাস্তা করিয়ে মেয়েকে নিয়ে কিন্তু আমি ঘুমিয়ে থাকি। ও মানে ঘুমিয়ে পড়ে আর আমি এদিকে মোবাইলের কাজ করি, আপুদের ভিডিও দেখি, তো সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করি, ইনস্টাগ্রাম দেখি একটু, ফেসবুক দেখি একটু, ফেসবুকে 2-1টা মানে রিলস আপলোড করে দেই, ইনস্টাগ্রামে 2-1টা রিলস আপলোড করে দেই। এতে করে কিন্তু আমার অনেক ভালো লাগে, মানে মনটা একটু ফ্রি লাগে। যেহেতু একা একা ঘরের ভিতরে থাকি, তো মোবাইলের সাথে একটু যুক্ত থাকলে বা সোশ্যাল মিডিয়ার সাথে একটু যুক্ত থাকলে কোথায় কি হইলো দেখতে পারি। এতে করে কিন্তু ব্রেন বা মন দুইটাই কিন্তু ভালো থাকে, ভালো লাগে, একটু আলাদা একটা ফুর্তি আর কি কাজ করে। আর যখন আমি ভাবি যে আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ হয়ে গেলে আমি তো একটু পরে একটু মোবাইলটা দেখতে পারবো, কোন জায়গায় কি হইতেছে দেখতে পারবো, তারপরে ওই আপু কি ভিডিও আপলোড করলো ওই ভিডিওটা একটু দেখতে পারবো, তো এরকম ভাব একটা কিন্তু মনের ভিতরে থাকে। আর তখনই কিন্তু ভালো লাগা কাজ করে। তো যার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে ফেলি, করে একটু বাড়তি সময় বের করে মোবাইল দেখি বা এটা ওটা করি। অন্য কাজও কিন্তু সংসারে আরও অনেক থাকে, তো সেই কাজগুলা করি। আর আমি নিজেকে দিয়ে প্রমাণ পাইছি, আমি যেদিন সারাটা দিন কাজ করি ওই দিন আমার একদমই ভালো লাগে না, কেমন জানি মানে খিসখিসে মেজাজ হয়ে থাকে, মানে কেউ যদি কিছু বলে খালি রাগ উঠে, ভালো লাগে না, মন মানসিকতা কেমন জানি হয়ে থাকে, অনেক রাগী রাগী হয়ে থাকি। তো এই জন্যই আমি মানে বুঝতে পারছি যে সারাদিন কাজ করার কোনো মানেই হয় না। আমরা তো সংসার করবই, আমাদের তো সংসারের কাজ করতেই হবে, তাই বলে সারাটা দিন কাজ করে নিজের মন মানসিকতা সব কিছুই খারাপ করে রাখবো, এটা তো হতেই পারে না। একটু বুদ্ধি করে, একটু কিছু নিয়ম মেনে, কিছু টিপস ফলো করে খুব তাড়াতাড়ি যদি সংসারের কাজগুলো করে ফেলতে পারি, তাহলে তো অনেকখানি বাড়তি সময় পাবো। সেই সময়টাতে তো আরও অনেক কাজই করতে পারবো। একটা সংসারে তো আরও অনেক কাজ থাকে, খালি রান্না বান্না ঘর পরিষ্কার এগুলাই তো থাকে না, আরও বাইরে অনেক কাজ থাকে, বা এইদিকে যেতে হয় একটু কাজের জন্য, ওইদিকে যেতে হয়। তো এই সময়গুলো যদি আমরা বের না করি তাহলে কিন্তু আমরা ঘর থেকেও বের হতে পারবো না, আরও যে বাড়তি কাজগুলো থাকে এই কাজগুলোও কিন্তু আমরা করতে পারবো না। তো যার জন্য কিন্তু সবসময় বুদ্ধি করে নিয়ম মেনে কাজ করতে হয় আমাদেরকে। তো যাই হোক আপুরা, ভিডিওর এই পর্যন্ত এসে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যে যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এতে করে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব তোমরা আমার ভিডিওটা কিন্তু দেখতে পারবা। আর যদি অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক করে দিও। বর্তমান আমার ভিডিওতে ভিউজ আসে, তাও আসে কিন্তু লাইক একদমই আসে না। প্লিজ আপুরা, তোমরা ভিডিওর প্রথম
প্রথমেই একটা লাইক করে দিয়ে তারপরে তোমরা ভিডিওটা দেখা স্টার্ট করবা। এতে করে কিন্তু আমার মানে কিছুই হয় না, কিন্তু আমার ভালো লাগে লাইকগুলা দেখলে মনের ভিতরে একটা শান্তি লাগে যে যাই হোক আমার ভিডিওগুলা হয়তো আপুদের কাছে বা ভাইয়াদের কাছে ভালো লাগে বিধায় আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে। আর যদি লাইক না আসে জাস্ট কমেন্ট আসে, আমি এতে মানে কত টাইমে দেখি 30টা কমেন্ট আসছে কিন্তু 20টা লাইক আসছে, তো তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় যে আপুরা এত বড় কমেন্ট করার সময় পায়, একটা লাইক করার সময় পায় না, টুকুস করে একটা লাইক করে দিলেই তো হয়ে যায়। তো এরকম একটা মনে ভাব আসে, আর মনে মনে আমি ভাবি হয়তো আপুরা আমাকে ভালোবাসে না, এমনি এমনি দেখানোর জন্য খালি আমার ভিডিওগুলো দেখে আর কমেন্ট করে, যাতে আমি আপুদের মানে কমেন্টগুলো দেখে ভাবি যে আপুরা আমার ভিডিও দেখে। তো যখন দেখি যে আমার 30টা লাইক আসছে 30টা কমেন্ট আসছে 20টা লাইক আসছে, তখনই কিন্তু মন মেজাজ একদম খারাপ হয়ে যায়, খুবই খারাপ লাগে। মনে মনে ভাবি যে আর ভিডিওই আপলোড করব না, আপুরা মিশামিশি আমাকে মিথ্যা ভালোবাসা দেখায়, এরকম লাগে। কিন্তু আপুরা প্লিজ তোমরা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্টই করো, তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। কমেন্টগুলো পড়ে কিন্তু সাথে সাথে আমি রিপ্লাই করি, তোমরা হয়তো সবাই জানো। তো যাই হোক কমেন্টগুলো পড়ে কিন্তু আমার অনেক ভালো লাগে আপুরা, তোমরা অনেক ভালোবাসা দাও আমাকে কমেন্টের মাধ্যমেও। তো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমি এই দুয়াই করি তোমাদেরও স্বামী সংসার নিয়ে তোমরা সবাই সুখে শান্তিতে বাস করো, এটাই আমি চাই। আর আমার ভিডিওগুলো দেখে তোমরা সবাই কমেন্টে বলো যে আপু তোমার সুন্দর সংসার, এই সংসার নিয়ে তুমি খুব সুন্দর করে বেঁচে থাকো, বা তোমার সংসার জীবনটা আরও ভালো হোক, তুমি এইভাবে সুখে শান্তিতে থাকো, তখন কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কমেন্টের রিপ্লাই ওইভাবেই আবার দেই যে তোমরাও ভালো থেকো, সুখে থাকো। তো যাই হোক আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, আর তোমাদের স্বামী সন্তান নিয়ে সংসার নিয়ে খুব সুন্দর করে খাও। সব মেয়েরই কিন্তু বিয়ের পরে একটা আর কি আশা থাকে যে মনের মতো একটা হাজব্যান্ড হবে, একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে, আর কিছুই কিন্তু আমরা মেয়েরা চাই না, এইটুকু হলেই কিন্তু আমাদের কাছে যথেষ্ট। তো যাই হোক এইটুকু যদি আর কি চাওয়া পাওয়া পূরণ করে দেয় আল্লাহ, তাহলে কিন্তু আমরা হাজার কোটি শুকরিয়া আদায় করি আল্লাহর। তো যাই হোক আমার এইটুকুই চাওয়া পাওয়া ছিল, আল্লাহ পূরণ করে দিচ্ছে। তোমরাও অনেক দোয়া করো, অনেক ভালোবাসো আমাকে, হয়তো এর জন্যই আমি এত দূর আসতে পারছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আল্লাহকেও কিন্তু অসংখ্য হাজার হাজার শুকরিয়া। তো যাই হোক কালকার ভিডিওটাও অনেক বড় হয়ে গেছিলো, আর আজকের ভিডিওটাও কিন্তু আপুরা অনেক লং হয়ে গেছে। কালকার ভিডিওটা 19 মিনিটের মতো হয়েছিল, আজকের ভিডিওটা 17 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এত লং ভিডিও আপলোড করি না, কালকে আমার মানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা তো মানে দেখছোই, বুঝতে পারছোই। তো যাই হোক আজকের ভিডিওটাও কিন্তু অনেকই লং হয়ে গেছে, তো আর লং করতে চাইতেছি না, আজকের ভিডিওটা এতটুকুই রাখতে চাইতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।